আসছো তোমরা? 33 আর 2 মিনিট ওয়েট করি। হ্যাঁ, তারপরে যারা আসবে আজকের ক্লাস নোটটা আমি শেয়ার করছি। আর যাদের কাছে বই বা ক্লাস নোট আছে ওকে, তাহলে আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার আমরা শুরু করছি। একদম কমপ্লিটলি নিউ না, যেহেতু আমাদের ডিবেট করব ইন এ ডিফারেন্ট মেথড। মেথডটা হচ্ছে দ্য কনজুগেট বিম মেথড প্রিন্সিপাল অফ ইলাস্টিক লোড। হ্যাঁ, এখানে এখানে মোমেন্ট ডায়াগ্রামটাকে ইলাস্টিক লোড হিসেবে ব্যবহার কেন করা হচ্ছে সেটা কিন্তু আমাদের হয়তোবা আমরা এক্সপ্লিসিটলি ডিসকাস করি নাই, কিন্তু তোমার হচ্ছে আমরা যদি আমাদের ফলোইং লেকচারগুলো দেখি বা আমাদের এই এখানে একটু একটা ডায়াগ্রাম দেওয়া আছে, দেখো এখান থেকে কিন্তু হোয়াট ইজ ইলাস্টিক লোড। তাহলে ইলাস্টিক লোডটা বোঝার আগে আমাদের একটু ব্যাকে যেতে হবে। তোমরা হয়তো এটা শিখে আসছো যে এরিয়া মুভমেন্ট থিওরেম, ঠিক আছে? এই এরিয়া বিম থিওরি থেকেই টু মোমেন্ট এরিয়া থিওরেম, সেটা একটু দেখো। 1 নম্বর মোমেন্ট এরিয়া থিওরেম হচ্ছে এইটা, তাই না? যে দ্য ডিফ্লেকশন of a point from the tangent drawn at point A is equal to the elastic moment about an axis through sorry এটা না, এটা the change in slope of the tangent of the area under MIEI diagram, MIEI diagram between the 2 points as shown in figure below. বুঝতে পারছো? তার মানে আমার একটা লোড পাবো, এই মোমেন্ট ডায়াগ্রামের জন্য এই আবার এই বিমের লোডের কারণে একটা ডিফ্লেকশন হবে। উই অ্যাজিউম দ্য ডিফ্লেকশন শেপ ইজ লাইক দিস। তাহলে আমরা এই বিমের উপরে দুইটা পয়েন্ট নিলাম, এ একটা ট্যানজেন্ট ড্র করলাম, হ্যাঁ, আর বি তে একটা ট্যানজেন্ট ড্র করলাম। এই দুইটা ট্যানজেন্টের যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল সেটা হবে কি বলতো? থিটা এ মাইনাস
থিটা বি, দ্যাট মিনস ডি থ্রি থিটা ইকুয়াল টু হচ্ছে যে ডিফারেন্স বিটুইন দ্য টু ট্যানজেনশিয়াল অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য এরিয়া। এটা হচ্ছে ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম। এটা কিভাবে আসলে একটু দেখি। আমরা তো মেকানিক্স ইলাস্টিক ডিফ্লেকশন বিম আমরা যে ডি স্কয়ার ওয়াই বাই ইআই, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ অফ দ্য ডিফ্লেকশন কার্ভ ইজ ইকুয়াল টু এম বাই ইআই। হ্যাঁ, এটা তোমরা জানো বা এটা আমরা মেকানিক্স থেকে তোমরা শিখে আসছো। তাহলে এইটার অর্থ হচ্ছে এটা যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাই না? এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে ডি বাই ডিএক্স, তার মানে হচ্ছে ডি স্কয়ার ওয়াই বাই ডিএক্স স্কয়ার, দ্য সেকেন্ড ডেরিভেটিভ। এই ডিএক্স এটা সমান কিন্তু থিটা, তাই না? ডিওয়াই বাই ডিএক্স মানে কি স্লোপ, তাই তো? একটা জিনিসের স্লোপ, একটা স্ট্রেট লাইনের স্লোপ হতে পারে, কার্ভের যে কোনো একটা পয়েন্টের স্লোপ, তাহলে ডি থিটা বাই ডিএক্স সমান এম বাই ইআই। এখন যদি আমি ডিএক্স টাকে এদিকে নিই তাহলে সামেশন অফ ডি থিটা সমান এম বাই ইআই ডিএক্স, মোমেন্ট ডায়াগ্রাম ইনটু এক্স, তার মানে কি এরিয়া, তাই না? আমাদের এই হচ্ছে ডায়াগ্রাম, একটা লাইনের ইকুয়েশন ইনটু যদি ডিএক্স করি তাহলে কি হয়, ওই ইআই হচ্ছে যে এই লাইনটা, হ্যাঁ, সেটাকে যদি আমরা ডিএ মাল্টিপ্লাই করি টু গেট দ্য এরিয়া, তাহলে এই আবার ডি থিটাকে যদি আমি ইন্টিগ্রেট করি দ্যাট মিন্স ক্লিয়ার। তাহলে দিস ইজ আওয়ার ফার্স্ট মোমেন্ট এরিয়া থিওরেম, এবং আই হোপ যে এটা তোমরা আগে জেনে আসছো সম্ভবত থার্ড ইয়ারে মেকানিক্সে। আচ্ছা, আর সেকেন্ড মোমেন্ট এরিয়া থিওরেমটা কি? আমরা যদি এ থেকে এ পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে বি আর একটা পয়েন্ট, এই পয়েন্টে যে ট্যানজেন্ট ড্র করলাম তার ট্যানজেনশিয়াল ডিফারেন্স, এটাকে আমরা বলছি টি এ বি। তার মানে দ্য ডিফারেন্স, দ্য ডিসটেন্স ফ্রম পয়েন্ট বি ফ্রম ডিসটেন্স বি, ঠিক আছে? তো এটা হবে কি, দেখো ডিটি, আমরা যদি মনে করি যে এই বি থেকে পয়েন্টের ডিসটেন্সটা হচ্ছে ডিটি, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এই যে আর যদি ছোট একটা এই অ্যাঙ্গেলটা খুব কম হয়, ডিটিটা খুব ছোট হয়, তাহলে এক্স ডি থিটা, তাই না? এই যে এক্স, আমরা যদি ছোট একটা অংশ নিই ডিএক্স বা এক্স ডি থিটা, তাহলে তাহলে টি এ বি সমান এ টু বি এক্স ডি থিটা। আবার ডি থিটার সমান লেখা যায় এম বাই ইআই ডিএক্স। তাহলে এম বাই ইআই এক্স ডিএক্স অর্থ হচ্ছে যে মোমেন্ট অফ দ্য মোমেন্ট ডায়াগ্রাম, হ্যাঁ, মোমেন্ট অফ দ্য মোমেন্ট এরিয়া, অর্থাৎ এই এরিয়ার যদি মোমেন্ট আমরা অ্যারাউন্ড দিস ডায়াগ্রাম, এই যে the deflection of point B on the elastic curve from the tangent drawn at A is equal to the elastic moment about an axia under M over EI diagram between A and B. বুঝা গেছে? এতটুকু বুঝছো সবাই? হ্যাঁ, বোঝা যায়? হ্যাঁ, এটা তো না বোঝার কিছু নাই। আবার একটু বলি যে জিনিসটা কিন্তু খুব সহজ। আমরা একটা লোড আছে, লোডের জন্য আমরা মোমেন্ট ডায়াগ্রাম পেলাম, সেই এটা ইকুয়েশনে যেহেতু আছে ইআই, ঠিক আছে? তাহলে ইআই যদি একটা কনস্ট্যান্ট থাকে তাহলে মোমেন্টকে ইআই দিয়ে ভাগ করলেও দ্যাট ইজ অলসো রিমেইনস এ ভ্যারিয়েবল, তাই না? দেখলাম যে এই বিমের দুইটা পয়েন্ট নিলাম আমরা এ এবং বি, তাদের মধ্যে যদি ইন্টারনাল অ্যাঙ্গেল যদি ডি থিটা হয় তাহলে ডি থিটা সমান এম বাই ইআই ডিএক্স, এটাই এখান থেকে আসলো থিটা এ মাইনাস থিটা বি। আবার যদি আমরা এইটাকে আমরা বলি ডিটি, তাহলে ডিটি সমান হবে ডি থিটা ইন্টু এক্স, অর্থাৎ থেকে এই পয়েন্টের ডিসটেন্সটা এক্স ধরি, তাহলে
এক্সটা হচ্ছে গিয়ে না সরি এক্সটা হচ্ছে যে এই 0 পয়েন্ট থেকে, ঠিক আছে, অর্থাৎ যদি আমরা থিটা হয়, হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ হোয়াট আই মিন যে জিনিসটা আসলে এরকম, তাই না, এরকম ব্যাপারটা। তাহলে এটা যদি ডি থিটা হয় আর এটা যদি রেডিয়াস হয় তাহলে রেডিয়াসটা হচ্ছে এক্স, তাহলে ঠিক আছে, ওই যে আমাদের রেডিয়ানের যে সূত্র আর কি সেটা যদি আমরা করি then we'll get this one. dt হচ্ছে চাপ আর x হচ্ছে ব্যাসার্ধ রেডিয়াস, তাহলে চাপ বাই রেডিয়াস আর্ক বাই রেডিয়াস সমান থিটা অ্যাঙ্গেল, তাই না। তাহলে x টাকে ওইদিকে নিয়ে dt সমান x বাই i, তাহলে m বাই ex dx, ঠিক আছে। আচ্ছা এখন কনজুগেট বিম মেথডে আমাদের যে m বাই i ডায়াগ্রামটাকে আমরা ইলাস্টিক লোড মনে করব, ঠিক আছে। তাহলে ইন দ্য কনসেপ্ট অফ ইলাস্টিক লোড মেথড দ্য m বাই i ডায়াগ্রাম টেকেন অ্যাজ ইলাস্টিক লোড অন অ্যান, তাহলে ইলাস্টিক লোডটা আমরা একটা ইমাজিনারি বিম যেটাকে আমরা কনজুগেট বিম বলছি, অর্থাৎ যে বিমের উপরে লোড আছে সেটাকে আমরা বলছি রিয়েল বিম। তাহলে প্রত্যেকটা রিয়েল বিমের একটা কনজুগেট বিম আছে, সেটার নেচারটা দেখো, called conjugate beam, the shear bending moment produced by the elastic load are referred to as elastic shear and elastic moment. তাহলে m by ei যেটা এটাকে আমরা বলবো লাস্টের যে m by ei m ডায়াগ্রাম মোমেন্ট ডায়াগ্রাম, সেই মোমেন্ট ডায়াগ্রামটাকে আমরা বলবো ইলাস্টিক লোড ডায়াগ্রাম। তাহলে ইলাস্টিক লোডকে যদি আমরা একবার ইন্টিগ্রেশন করি তাহলে শেয়ার হবে, হ্যাঁ দেখো, হ্যাঁ সেটা ইনফ্যাক্ট আসলে স্লোপ, সেটাকে আমরা বলছি ইলাস্টিক শেয়ার। তাহলে ইলাস্টিক শেয়ার ইকুয়াল টু অ্যাকচুয়ালি দা স্লোপ অফ দা রিয়েল বিম। আর শেয়ারকে যদি আমরা একবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো ইলাস্টিক মোমেন্ট উইল গিভ দা ইলাস্টিক ডিফ্লেকশন অফ দা বিম। তাহলে এখানে দেখো সুন্দর করে বলে দেওয়া আছে, আমরা এ বি একটা রিয়েল বিম, এই রিয়েল বিমের উপর পি একটা লোড আছে, যার জন্য আমাদের এইরকম একটা ডায়াগ্রামটা আমরা এই এ বির ইকুইভ্যালেন্ট একটা কনজুগেট বিমের উপরে অ্যাপ্লাই করব, সেইটাকে এম বাই ইআই যে ডায়াগ্রামটা সেটাকে আমরা বলবো ইলাস্টিক লোড ডায়াগ্রাম। তাহলে এখন আমাদের মোমেন্ট ডায়াগ্রামটা যদি, তাহলে এই ট্রায়াঙ্গুলার লোডটা নিচের দিকে কেন, দ্য লোড উইল অলওয়েজ টুয়ার্ডস দ্য বিম, এইভাবে দিব। আমরা যদি নেগেটিভ মোমেন্ট হতো তাহলে উপরের দিকে লোডটা হতো, লোডটাকে সবসময় বিমের দিকে ড্র করলেই হয়। তাহলে এটা যদি লোড হয় এটাকে আমরা একবার ইন্টিগ্রেট করলে আমরা ইলাস্টিক শেয়ার পাবো, এরকম একটা ডায়াগ্রাম, ঠিক আছে। আর ইলাস্টিক শেয়ারটাকে একবার ইন্টিগ্রেট করলে আমরা ইলাস্টিক মোমেন্ট পাবো। তাহলে ইলাস্টিক মোমেন্ট will give that, it will give the কি স্লোপ। দেখো আমাদের এ পয়েন্টে কি ডিফ্লেকশন 0, দেখো এ পয়েন্টে মোমেন্ট 0, বি মোমেন্ট 0, এই মিড পয়েন্টে অর্থাৎ পিটা যদি মিডলে থাকে মিড পয়েন্টে ম্যাক্সিমাম মোমেন্ট, তার মানে পিক পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। আবার যদি ইলাস্টিক শেয়ার উইল গিভ দা স্লোপ অফ দা রিয়েল বিম, তাহলে দেখো আমাদের ডিফ্লেকশন যদি আমাদের এইটা হয় তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনে স্লোপ কত, 0। তাহলে ওখানে সে পয়েন্টে দেখো এটি একটু উঠে গেছে, আসলে এটা এইটা এ পয়েন্টে ম্যাক্সিমাম হবে, এখানে হবে ম্যাক্সিমাম স্লোপ, দেন আস্তে আস্তে স্লোপ কমে আবার বি তে ম্যাক্সিমাম স্লোপ হবে। সো দিস শেয়ার রিপ্রেজেন্টস দা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, therefore the slope of the real beam at point m is equal to the elastic shear at that point, দেন একটা যে কোনো পয়েন্ট যদি আমরা বলি m সমান ইন্টিগ্রেশন অফ m বাই i dx ইকুয়াল টু মাইনাস l e dx সমান v, তাই না। অর্থাৎ m বাই i টাই যদি লোড হয় সেটাকে আমরা বলছি, তাহলে সেটাকে একবার ইন্টিগ্রেট করলে আমরা পাবো ইলাস্টিক শেয়ার এন্ড দ্যাট উইল গিভ দ্য স্লোপ। ডিফ্লেকশনটা কি পাবো, আমরা যদি শেয়ারকে একবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো মোমেন্ট, তাহলে মোমেন্ট উইল গিভ, এটা খুব সুন্দর একটা ইন্টারেস্টিং একটা ফাইন্ডিংস, ক্রিশ্চিয়ান অটো মোড, তোমরা মোড ডায়াগ্রাম নাম শুনছো, ওই ভদ্রলোকই, উনি একজন জার্মান সিভিল ইঞ্জিনিয়ার, উনি এই মেথডটা বের করছেন।
ইলাস্টিক লোডটা যদি আমি কনজুগেট বিমের উপর অ্যাপ্লাই করি তাহলে রিয়েল বিমের স্লোপটা পাবো। আসলে আমাদের তো টার্গেট স্লোপ এবং ডিফ্লেকশন বের করা। রিয়েল বিমের স্লোপ পাবো আমরা কনজুগেট বিমের শেয়ার থেকে মোমেন্ট। তাহলে এখানে দেখো প্রপার্টিজ অফ রিয়েল বিম এন্ড কনজুগেট বিম দেওয়া আছে, এখানে আর কিছুই না। রিয়েল বিমের যে লেন্থ, স্প্যান আর সাপোর্ট কন্ডিশন গুলো এরকম হবে। হ্যাঁ, যদি হিঞ্জ থাকে এন্ড সাপোর্ট, তাহলে এন্ড সাপোর্ট এটা হিঞ্জ থাকবে, এন্ড সাপোর্ট রোলার হলে রিয়েল বিমের, কনজুগেট বিমের এন্ড সাপোর্ট রোলার হবে। রিয়েল বিমে যদি ফিক্সড হয় কনজুগেট হয়ে যাবে ফ্রি, আর রিয়েল বিমে যদি ফ্রি এন্ড হয় কনজুগেট ওটা ফিক্সড হয়ে যাবে, বুঝছো? আর রিয়েল বিমে ইন্টেরিয়র সাপোর্ট হবে, কনজুগেট বিমে যে হিঞ্জ সাপোর্ট। ইন্টারনাল হিঞ্জ হবে, ইন্টেরিয়র সাপোর্ট, এরকম। যদি রিয়েল বিমের পিন জয়েন্ট থাকে তাহলে পিন জয়েন্টে আমরা জানি কি ডিফ্লেকশন 0, তাই না? হিঞ্জ জয়েন্ট বা পিন জয়েন্টে ডিফ্লেকশন 0, থিটা নট ইকুয়াল টু 0 হতে হবে। ডিফ্লেকশন 0 মানে মোমেন্ট 0, আর থিটা নট ইকুয়াল টু 0 মানে ইলাস্টিক শেয়ার নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই কন্ডিশনগুলো এখানে বলে দেওয়া আছে এখানে একটা। তাহলে এখানে বলে দেওয়া আছে রিয়েল বিমের স্প্যান কনজুগেট বিমের স্প্যানের সমান হতে হবে, এটা একটা কন্ডিশন। রিয়েল বিমের এন্ড সাপোর্ট যদি হিঞ্জ হয় সেটা কনজুগেট বিমের হিঞ্জ হবে, আর রিয়েল বিমের এন্ড সাপোর্ট যদি রিয়েল বিমের ফিক্সড সাপোর্ট কনজুগেট বিমের ফ্রি, আর রিয়েল বিমের ফ্রি সাপোর্ট ধরো এই রাইট এন্ডে কোনো সাপোর্ট নাই, কনজুগেট বিমে যে ওইটা হবে ফিক্সড। তাহলে ইন রিয়েল বিম কনজুগেট বিমে যা হবে ফ্রি। হ্যাঁ, তাহলে কনজুগেট বিমে আসলে দেখো এই কনজুগেট বিমটা কি এখন ইকুইলিব্রিয়ামে নাই, তাই না? এটা আনস্টেবল। কিন্তু কনজুগেট বিমে এইভাবে স্টেবল আনস্টেবল দেখানো আমাদের ভার্চুয়াল বিম, ঠিক আছে, ফিকটিশিয়াস বিম। হ্যাঁ, সেটা যদি ফ্রি হয়ে যায় হবে কোনো সমস্যা নেই, যেহেতু আমরা বলছি যে রিয়েল বিমের ফিক্সড সাপোর্ট কনজুগেট বিমে যে ফ্রি, তাহলে দুই এন্ড ফিক্সড আছে, দুই এন্ড ফ্রি হয়ে যাবে। আবার সাপোর্ট কনজুগেট বিমে যে ইন্টারনাল হিঞ্জ হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে দুইটা সাপোর্ট, এর ওভারহ্যাঙ্গিং মানে কি, এটা হচ্ছে লেফট এন্ড হচ্ছে ওভারহ্যাঙ্গিং ফ্রি, রাইট এন্ড ওভারহ্যাঙ্গিং ফ্রি, রোলার হচ্ছে ইন্টারনাল সাপোর্ট। তাহলে ফ্রি এন্ড হয়ে যাবে ফিক্সড, আর হিঞ্জ এবং রোলার হয়ে যাবে কি বলো, ইন্টারনাল হিঞ্জ। বুঝা গেছে? ইন্টারনাল সাপোর্ট কনজুগেট বিম। তারপরে আরো কয়েকটা আছে একই ব্যাপার, এরকম যদি ইন্টারনাল হিঞ্জ থাকে তাহলে এখানে ইন্টারনাল সাপোর্ট হবে অপোজিট, ঠিক আছে। আবার এখানে দেখো ফিক্সড হিঞ্জ রোলার, সরি ফিক্সড রোলার হলে ফ্রি রোলার, ফিক্সড ইন্টারনাল রোলার হলে ফ্রি ইন্টারনাল হিঞ্জ এবং সো অন। এটাই। তাহলে আমাদের কনজুগেট বিমটা কেন লাগছে বলো তো? আমরা রিয়েল বিমের পরে যে মোমেন্ট ডায়াগ্রামটা পাবো সেই মোমেন্ট ডায়াগ্রামটাকে লোড ডায়াগ্রাম ধরবো কনজুগেট বিমের উপরে। এরপর তাহলে ওকে একবার ইন্টিগ্রেট করলে আমরা পাবো, সেটাকে আমরা বলছি ইলাস্টিক লোড। ওটাকে আমরা একবার ইন্টিগ্রেট করলে পাবো ইলাস্টিক শেয়ার, আবার একবার ইন্টিগ্রেট করলে উইল গেট ইলাস্টিক মোমেন্ট। আর ইলাস্টিক শেয়ার ইলাস্টিক মোমেন্ট বের করার উদ্দেশ্য হচ্ছে আমরা বিমের শেয়ার ডায়াগ্রাম আঁকি। তার মানে কি, শেয়ার ডায়াগ্রামতে আমরা বিমের যে কোনো পয়েন্টে শেয়ার পেয়ে যাই, তাই না? আমরা বিমের মোমেন্ট ডায়াগ্রাম আঁকি, এর অর্থ কি, মোমেন্ট ডায়াগ্রাম will give the moment value তাহলে ইলাস্টিক শেয়ার will give the slope at any point of the real beam, আর ইলাস্টিক মোমেন্ট will give the last point of the beam, that means the deflection of the real beam। এটাই, এটা একটা টেকনিক। তাহলে দেখো দুইটা প্রবলেম আমি আর করাবো না। প্রথম দুইটা প্রবলেমটা হচ্ছে জাস্ট ওই মোমেন্ট এরিয়া থিওরেম থেকে যেটা তোমরা করে আসছো, ওইখান থেকে আসলে দুইটা প্রবলেম দেওয়া আছে যে কিভাবে মোমেন্ট এরিয়া থিওরেম ব্যবহার করে টিডি মানে বিমের ডিফ্লেকশন স্লোপ এগুলো বের করতে হয়। এটা তোমরা নিজেরা করে নিও, এটা নরমালি পরীক্ষায় আসে না বা আমি দিই না, যেহেতু এটা মোমেন্ট এরিয়া থিওরেমের মধ্যে তোমরা পড়ে আসছো। আমরা एग्जांपल 3 দেখো, খুব খেয়াল করো যে আমরা এখন যেটা শিখে আসলাম
যে আমাদের অরিজিনাল বিমের উপরে যেটা অরিজিনাল বিম মানে এই বিমটাকে আমরা রিয়েল বিম, এই রিয়েল লোডের ফলে যে মোমেন্ট ডায়াগ্রামটা হবে সেই মোমেন্ট ডায়াগ্রামকে আমরা ইআই দিয়ে ভাগ করব, সেটা হবে এম বাই ইআই। এই এম বাই ইআই ডায়াগ্রামটাকে আমরা বলবো ইলাস্টিক লোড। এই ইলাস্টিক লোডটা কনজুগেট বিম পাবো, সেই কনজুগেট বিমের উপরে অ্যাপ্লাই করব। হ্যাঁ, সেটা কনজুগেট বিমটার নেচার কি হবে আমরা উপরে ডিসকাস করলাম। ফিক্সড এন্ড হবে ফ্রি, ইন্টারনাল হিঞ্জ হবে ইন্টারনাল সাপোর্ট, ইন্টারনাল সাপোর্ট। তাহলে আমরা ইলাস্টিক লোডটা ওই উপরে অ্যাপ্লাই করলাম, করার পর ইফ ইট ইজ এ লোড, এটাকে আমরা বলতেছি ইলাস্টিক লোড, তাই না? আমরা জানি যে লোডকে একবার ইন্টিগ্রেট করলে অর্থাৎ তুমি যদি এটা সলভ করো করে শেয়ার ডায়াগ্রাম বের করো, এর শেয়ার, তাহলে এই লোডের জন্য বিমের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামও পাওয়া যাবে। তাহলে শেয়ার ডায়াগ্রাম থেকে আমরা রিয়েল বিমের স্লোপ পাবো, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমরা রিয়েল বিমের ডিফ্লেকশন পাবো। দিস ইজ the technique of conjugate beam and elastic load method। ঠিক আছে, তাহলে আমরা দেখো যেটা করব, এখানে একটা beam দেওয়া আছে, for the following the deflection at point D and slope at C, অর্থাৎ A B C D একটা বিম আছে যেটা বুঝতে পারতেছি A ফিক্স, ঠিক আছে, B তে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, এটা এখানে শেষ না, ওভারহ্যাঙ্গিং একটা পার্ট আছে D। এখন বলছে যে D তে কত ডিফ্লেক্ট, এই লোডের কারণে D টা উপরে উঠে যাবে না, আমরা জানি, এটা বুঝতে পারি, উপরে উঠে যাবে, স্লোপ হবে সেটা বের করতে হবে। তাহলে এই বিমের যদি আমরা একটু টেন্টেটিভ ডিফ্লেকশনটা দেখি, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো কেমন হবে, তারপরে ভালো, তাহলে আমাদের জন্য সুবিধা। তাহলে কি এরকম হবে না? দেখো তো, একটা ইন্টারনাল হিজ না থাকলে ডিফ্লেকশনটা একরকম হবে, আর ইন্টারনাল হিজ থাকলে দেখো ডিফ্লেকশনটা আরেক রকম হবে। ইন্টারনাল হিজ হ্যাঁ, তাহলে সামথিং লাইক দ্যাট। যাও, অসুবিধা নেই, এই পয়েন্টটা সির ভিতর দিয়ে যাবে, ঠিক আছে, আমার একটু এদিক সরে গেছে। আর এই পয়েন্টটা হবে এই যে ডিফারেন্ট স্লোপ, এটা হবে এই, দেখো এই হিঞ্জের কারণে দেখো মনে হবে জিনিসটা ওখানে ভেঙে গেছে, তাই না? আর যদি ইন্টারনাল হিঞ্জ না থাকতো, তাহলে আমি একটু রেড দিয়ে আঁকাই, তাহলে কিন্তু তুমি একটা স্মুথ কার্ভ পেতা। সাপোজ একটা কন্টিনিউয়াস বিম, দেয়ার ইজ নো ইন্টারনাল হিঞ্জ, শুধু এ তে একটা ফিক্স সাপোর্ট, সি তে একটা রোলার, তাহলে আমাদের ডিফ্লেকশনটা কেমন হবে? ইট শুড বি লাইক দিস, এরকম। তার মানে কি দেখো, বি পয়েন্টে যদি আমাদের ইন্টারনাল হিঞ্জ না থাকতো তাহলে আমি একটা স্লোপ পেতাম, আর বি পয়েন্টে যেহেতু ইন্টারনাল হিঞ্জ আছে তাহলে বি এর লেফটে একটা যেহেতু বি তে একটা শেয়ারের একটা চেঞ্জ আছে, দুইটা শেয়ার পাবো, একটা বি এর লেফটে রাইটে। আর ইন্টারনাল হিঞ্জটার অর্থ হচ্ছে বিমটা আসলে এরকম, তাই না? একটা পার্ট আনস্টেবল, এই আনস্টেবল পার্টটা স্টেবল পার্টের উপরে রেস্ট করে আছে, ঠিক আছে। তার মানে এই 30 কিলোনিউটন লোড, এটা 30 আমি ভাগ করে নিই, তাহলে কি হবে বলো তো? এখানে একটা রিয়াকশন যাবে, তাই না? এখানে একটা রিয়াকশন হবে, করতেছি আর কি। তাহলে এটা দেখো মিডিলে আছে 2 মিটার 2 মিটার, তাহলে 30, তাহলে এটা হবে 15, তাই না? এটা তোমরা জানো, তারপরে একটু, আর এখানে তো 30 আছে, তাহলে 15 আপওয়ার্ড, তাহলে আমরা জানি কি যে কোনো একটা জায়গায় কাটলে ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করে। এই পয়েন্টটা, এটা ধরো বি পয়েন্ট, ঠিক আছে, এটা তাহলে বি পয়েন্ট, তাহলে এখানে 15 আপওয়ার্ড, আমার একটা ফোন আসছে।
সরি, আমার একটু লম্বা ফোন কল ছিল। আচ্ছা, তাহলে আমরা যেটা এখানে ছিলাম, তাই না? তাহলে বুঝতে পারছো যে এখানে 50 ইকুইলিব্রিয়াম and also already there is existing 65 kip। তাহলে এখানে আমরা 65 কিপ লিখি, কত হয় বলো? 65 হবে। রিঅ্যাকশন কত? যোগ করলে হবে, এটি লেখা আছে দেখো এখানে, তাই না? এখন two loads will produce a moment in fact two and কিভাবে তোমরা করবা সেটা একটু দেখাচ্ছে। এই ব্যাপারটা এইভাবে আসছে, তাই না? সো নাও এটুকু যদি বুঝে থাকে, বাকি জিনিসটা বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমি এটা ডিলিট করে দিয়ে নিচের দিকে প্রসিড করি। তাহলে এখানে 80, তাহলে এখানে তো 15 হয়ে যায় আগে যেটা ছিল। সো নাও সাপোর্টিং মোমেন্ট, সো নাও ইউ ক্যান ড্র দ্য বেন্ডিং মোমেন্ট, তাই না? তাহলে আমরা যদি এখন এই পুরো জিনিসটার একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করি, দেখো তাহলে এখানে ফিক্স সাপোর্টের জন্য বেন্ডিং মোমেন্ট আমরা জানি যে মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে ফেলবো, তাই না? সো এইখানে তুমি যদি একবারে না পড়ো, তুমি কি করবা? এই 65 পর্যন্ত একটা নিলা, 65 পর্যন্ত বেন্ডিং মোমেন্ট কি হবে? 285 24, 240 মাইনাস 285, তাহলে কি 45। আবার বি তে আসো, বি তে এখন কি হবে বলো? 285 মাইনাস 80 ইন্টু 6, তাহলে তাই না? বি তে জিরোই হবে। কেন জিরো হবে বলো তো? বি তে ইন্টারনাল হিঞ্জ, আমরা জানি ইন্টারনাল হিঞ্জে মোমেন্ট জিরো। তাহলে এখানে একটা জিনিস আমি বলে রাখি, তোমরা যখন একটা পরীক্ষাতে একটা প্রবলেম করবা, মোমেন্ট ডায়াগ্রাম বা ফ্রি বডি করলেই তুমি কিন্তু আসলে বুঝতে পারবা যে either you are going on the right track or not, হ্যাঁ, রাইট ঠিক ডিরেকশন তুমি যাচ্ছ কিনা। এখানে দেখো বি যদি তুমি একটা মোমেন্ট পাও, either in reaction or moment whatever, সেটা তুমি আবার চেক করবা, জিনিসটা প্রসিড করবা না। তাহলে করলে তো তুমি ভুল জিনিসটা আগে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? কারণ এই রেকটিফাই করা বা কারেকশন করা ইজি। আর তুমি একদম মোমেন্ট ডায়াগ্রাম কইরা তারপরে কনজুগেট বিমের পরে লোড টোড দিয়ে ডিফ্লেকশন বের করলা, তারপরে ভুলটা পাইলা, তাহলে কিন্তু তুমি ইট ইজ ভেরি ভ্যালুয়েবল, তাই না? 1 মিনিটে একটা প্রবলেমের যদি কিছু অংশ তুমি টাচ করো, সেখানে তুমি 10-15 পেয়ে যেতে পারো, যার জন্য তোমার একটা গ্রেড বেড়ে যেতে পারে। সো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই এখানে আমি যেটা বলতে চাচ্ছি, দ্যাট মোমেন্ট শুড বি জিরো। এটা যদি কোনো না করে আগে ভুলটা কারেকশন, এদিক থেকে আগাইতে পারো। এদিক থেকে যদি আবার আগাও, তাহলে আমাদের আবার এইখানে মোমেন্ট হবে কত? 15 ইন্টু 2 30, তাই না? দেখো 30। আর এইটুকু আর করার দরকার অর্ডিনেট, তাই না? জিরো পাইলাম, এখানে 30 একটা স্ট্রেট লাইনতে দাগ দিয়ে দিব। স্ট্রেট লাইন হবে কেন? বিকজ এখানে কনসেন্ট্রেটেড লোড, ঠিক আছে? এই গেল। এখন ইন্টারেস্টিং পার্ট, যে এই যে মোমেন্ট ডায়াগ্রাম রিয়েল বিমের উপরে, এই মোমেন্ট ডায়াগ্রামটাকে আমরা ইআই দিয়ে ভাগ করব, করে আমরা সেটাকে বলবো যে আমাদের ইলাস্টিক লোড ডায়াগ্রাম। তাহলে ইলাস্টিক লোডটা আবার রিয়েল বিমের উপর অ্যাপ্লাই করা যাবে না, কনজুগেট বিমের উপরে। তাহলে এখন আসলে ইকুইভ্যালেন্ট কনজুগেট বিম কি? আমাদের ইকুইভ্যালেন্ট কনজুগেট বিমে বলা আছে দ্য স্প্যান অফ দ্য বিম শুড বি দ্য সেম, অর্থাৎ স্প্যান অফ দ্য রিয়েল বিম শুড বি দ্য স্প্যান অফ দ্য কনজুগেট বিম। তাহলে এ বি সি ডি থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখানে 3 আর 3 6, আর 6 আর 4 10, আর 4 14 মিটার আছে, এটা 14 মিটার। আর রিয়েল বিমের ফিক্স সাপোর্ট, কনজুগেট বিমে ফ্রি, তাহলে এ ফিক্স ছিল, এতে ফ্রি করে দিলাম। রিয়েল বিমের ইন্টারনাল হিঞ্জ, কনজুগেট বিমের যে ইন্টারনাল সাপোর্ট, তাহলে বি
ইন্টারনাল হিঞ্জ ছিল, আমরা রিয়েল বিমের ইন্টারনাল সাপোর্ট কনজুগেট বিমে হয়ে যাবে ইন্টারনাল হিঞ্জ। তাহলে দেখো সি তে ইন্টারনাল সাপোর্ট ছিল, আমাদের কনজুগেট বিমে যে সি তে ইন্টারনাল হিঞ্জ হয়ে গেল। রিয়েল বিমে ফ্রি সাপোর্ট মানে যেই ফ্রি এটা তো সাপোর্ট না, উইল বি দা ফিক্সড সাপোর্ট অফ দা কনজুগেট বিম। তাহলে ডি ফ্রি ছিল, ডি দেখো ফিক্সড। ওকে, এবং দেখো আমরা লিখছি কনজুগেট বিম তুলনা করো। আচ্ছা, এখন সিন্স দিস ইজ দা লোডিং ডায়াগ্রাম, তাহলে এই কনজুগেট বিমের উপরে লোডিং ডায়াগ্রামটা এখন কি হয়ে গেল দেখো, এখান থেকে একটা ট্রাপিজয়েডাল লোড, একটা ট্রায়াঙ্গুলার লোড, হ্যাঁ, লোডের ডিরেকশনটা আমি আগে বলছিলাম যে লোড উইল অলওয়েজ বি টুয়ার্ডস দ্য বিম। হ্যাঁ, তো বিমের দিকে অ্যারো দিয়ে দিবে সব সময়। দেখো মোমেন্ট ডায়াগ্রাম ডাউনওয়ার্ড লোড, আর মোমেন্ট ডায়াগ্রাম যদি নেগেটিভ হয় তাহলে বিমের দিকে অ্যারো দিলে এটা হবে আপওয়ার্ড লোড, এইভাবে। তাহলে আমাদের কিছু অংশ আপওয়ার্ড, কিছু অংশ ডাউনওয়ার্ড লোড। এখন লোডের ডিরেকশন একটা পয়েন্টের মোমেন্ট নিয়ে নাও, ঠিক আছে? তাহলে সামেশন অফ মোমেন্ট দিলে তুমি রিঅ্যাকশন পেয়ে যাবা। বোঝা গেছে? তার মানে হোয়াট আই মিন যে আবার তুমি এটাকে ভাগ করে ফেলো। যদি আমরা এখন একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা স্যার মোমেন্ট ক্যালকুলেশনটা শুধু সি পর্যন্ত করতে হবে? এটা আমাদের খুব বেশি মোমেন্ট কি বলো, মোমেন্টের ডায়াগ্রাম। জি স্যার, শুধু সি পর্যন্ত ক্যালকুলেট করতে হবে? না, কোনো মোমেন্ট নাই, সেজন্য এখানে মোমেন্ট ডায়াগ্রাম নাই, জিরো। আগের বিম থেকে চিন্তা, রিয়েল বিমের যে মোমেন্ট ডায়াগ্রাম এম ডায়াগ্রাম, ঠিক আছে, সিতে কেন আঁকি নাই, সেই সিটির ভিতরে তো কোনো মোমেন্ট নাই, লোড নাই, মোমেন্ট নাই, জন্য এটা জিরো। এখন আমাদের কনজুগেট বিমের উপরে আমরা আমাদের যেটা চাই সেটা মাথায় রাখবো। আমরা চাইছি, ঠিক আছে, তাহলে ডি তে আমাদের মোমেন্ট বের করতে হবে, আর সি তে চাইছি স্লোপ, তাহলে সি তে শেয়ার বের করতে হবে। তাহলে আমাদের এইটা বের করতে গেলে তোমাকে তো জিনিসটা সলভ করে আসতে হবে, তাই না? অথবা তুমি এক বের করবে, আসলে আমাদের এখানে সি তে একটা ইন্টারনাল সাপোর্ট আছে, দ্যাট মিনস যে আমাদের সিটা আমরা যদি বিমটা ড্র করি সামথিং লাইক দ্যাট, তাই না? এইভাবে আছে, খেয়াল করো। এটা সাপোর্ট দেওয়া আছে, এই তো। এখন এই জিনিসটাকে তুমি আমি এই পার্টটাকে অর্থাৎ ফেললাম, তাহলে এবিসি পার্টে যদি আমি আলাদা করি, তাহলে সি পয়েন্ট আমি যদি সামেশন অফ মোমেন্ট এট সি নিই, আমি কি করব এখন, সামেশন অফ মোমেন্ট এট সি আমরা নিলাম ইকুয়াল টু 0 আরবি, যেটা এটা তো প্রথমে তুমি আননোন, তাই না? মানে যেভাবে রিঅ্যাকশন বের করে আর কি, এত কথা বলার দরকার নাই, তোমরা এগুলো বুঝতে পারতেছো। তাহলে আরবিটা পেয়ে যাবা, তাই না? এখানে আরবি ইনটু আরবি ইনটু সি হবে। লোডটা সি তে মোমেন্ট দিবে, এই ডাউনওয়ার্ড ট্রায়াঙ্গুলার লোডটা মোমেন্ট দিবে, ঠিক আছে, এই ট্রাপিজয়েডাল লোডটা মোমেন্ট দিবে, সবকিছু মোমেন্ট নিয়ে তুমি যখন বের করো তুমি আরবি পেয়ে যাবা। once you get RB, RD, হ্যাঁ, এটাকে RD, তাই না? RD, তারপরে তুমি RCও পাবা এখানে, RC পাবা, ঠিক আছে। তাহলে আবার যদি আমি এই পোর্শনটা আলাদাভাবে দেখি, এই পোর্শনের উপরে কিন্তু আর কোনো লোড নাই, RC যদি আপওয়ার্ড হয়, তাই না? এই RC ডাউনওয়ার্ড, দ্যাট RC উইল প্রডিউস এ মোমেন্ট এট D। তাহলে D তে যে মোমেন্টটা হবে সেটা, সরি, এই মোমেন্টটা, তাই না, ইনটু ডিটা কত, 4 মিটার, ঠিক আছে। সেখান থেকে আমরা পাইছি 2662.5। তাহলে আমরা, বুঝা গেছে? তাহলে আমরা এখন নিচে যাই, একটু দেখি কি করা আছে, যেখানে দেখানো আছে
At first, from the free body, find out the reaction. P এটা কোনটা করলাম? ও আচ্ছা, এটা ওই পার্টটা। ও এটা এটা ওই যে আমি যে আগে যে ডিসকাশন করেছি, ঠিক আছে, বেনিমান এই পর্যন্ত। তাহলে ডিফ্লেকশন আর ডি সমান কি হবে বলো তো? ডি তে যে ডিফ্লেকশন, তার মানে কি, আমরা আগে মোমেন্ট রিয়েল বিমের ডিফ্লেকশন, তাহলে ডি পয়েন্টের ডিফ্লেকশন চাইছে, তাহলে ডি পয়েন্টের মোমেন্ট কত? এটা 266 2.5। এটাকে কিন্তু ইআই দিয়ে আমরা ভাগ করি নাই, তাহলে এটা ডিভাইডেড বাই ইআই হবে, তাই না? দেখো ডেল্টা ডি কত সহজে বের হয়ে যাচ্ছে, বোঝা গেছে? আর এখানে নেগেটিভ পয়েন্টের জন্য ডিফ্লেকশন আপওয়ার্ড হবে ডাউনওয়ার্ড হবে, এটা একটু মনে রাখবা। আর স্লোপ এট সি মানে কি? শেয়ার এট কনজুগেট বিম, তাহলে সি তে শেয়ার কত? 665.5, তাই না? সি তে যে রিঅ্যাকশনটা আসছে, এই যে সেটাই তো এখানে রিঅ্যাকশন হিসেবে যাবে 662.5, তাহলে 662.5 ওভার ইআই, হ্যাঁ এইটাই হচ্ছে থিটা সি, এটা হচ্ছে সি শেয়ার, দা শেয়ার এটা। তাহলে নোট দ্যাট ফর নেগেটিভ শেয়ার দ্য রোটেশন, আমাদের শেয়ারের ডায়াগ্রাম যদি নিচে হয় সে নেগেটিভ, উপরে পজিটিভ, তাই না? তাহলে যদি নেগেটিভ স্লোপের একটা ডিরেকশন থাকে, সেটাই স্লোপের ডিরেকশনের সময় তোমরা কনফিউজড হয়ে যাও, এটা খুব বেশি না, এর জন্য আমি হয়তো তেমন মার্কস কাটি না। এটা জাস্ট রেডিয়ানটা ঠিক, বা ডিফ্লেকশনটা কিন্তু দেখো অ্যাকুরেটলি বের করতে হবে। ডিফ্লেকশনের একটা ব্যাপার আছে যেটা আপওয়ার্ড না ডাউনওয়ার্ড। বুঝছো সবাই প্রবলেমটা? কনজুগেট বিম মেথডে আমরা একটা ইনডাইরেক্টলি একটা বিমের ডিফ্লেকশন এবং স্লোপ বের করব কিভাবে? অ্যাপ্লাইড লোডের জন্য যে মোমেন্ট ডায়াগ্রাম, সেই মোমেন্ট ডায়াগ্রাম করে আমরা ওইটাকে বলছি ইলাস্টিক লোড ডায়াগ্রাম। সেই ইলাস্টিক লোডটা আমরা এই রিয়েল বিমের একটা ইকুইভ্যালেন্ট কনজুগেট বিম পাবো, সেই কনজুগেট বিমের উপরে অ্যাপ্লাই করব। হ্যাঁ, এখন এই কনজুগেট বিমের টোটাল আবার ইলাস্টিক শেয়ার, ইলাস্টিক মোমেন্ট ডায়াগ্রাম বের করতে গেলে কিন্তু অনেক ক্যালকুলেশন, এত কিছু তোমার দরকার নেই, তাই না? এটার যদি আমি সাপোজ ইলাস্টিক মোমেন্ট বের করতে অনেক ঝামেলাপূর্ণ একটা কাজ, কিন্তু তোমাকে তো আসলে টোটাল কনজুগেট বিমের ইলাস্টিক শেয়ার বের করার দরকার নাই, কারণ তোমার যা চাইছে তুমি ওই পয়েন্টে থাকবা। এখানে পড়ছে ডিফ্লেকশন ডি, তার মানে হ্যাঁ ডি পয়েন্টের মোমেন্ট বের করে, ইলাস্টিক মোমেন্ট, তাহলে ডি পয়েন্টের মোমেন্ট আমরা জানি, সেটাকে ইআই দিয়ে ভাগ করলে আমরা ডি পয়েন্টের ডিফ্লেকশন বের করে ফেলবো। তাহলে আমাদের টোটাল কনজুগেট বিমের এই লোডিং এর জন্য ইলাস্টিক মোমেন্ট ডায়াগ্রাম বের আছে। আবার আমার চাইছে কি স্লোপ এট সি, তো সি তে স্লোপ মানে সি তে শেয়ার, আমি যদি কোনোভাবে সির শেয়ারটা বের করে নিয়ে আসতে পারি তাইলেই তোমার হয়ে গেল, আমার যা চাইছে আমি সেটা বের করবো। আমার তো টোটাল বিমের উপরে বিভিন্ন পয়েন্টে যদি চাইতো তাহলে না আমার টোটাল বিমের উপরে শেয়ার ডায়াগ্রাম এবং টোটাল বিমের উপরে মোমেন্ট ডায়াগ্রামটা বের করতে হতো, সেটা যেহেতু চাই না, আমাদের যেটুকু চাইছে হ্যাঁ সেটুকু বের করে আমি অ্যান্সারটা নিয়ে আসলে হচ্ছে আমাদের কনজুগেট বিম মেথড। বোঝা গেছে? তাহলে কনজুগেট বিম মেথড এবং ইলাস্টিক লোড মেথড এইটা হচ্ছে একসাথেই আমরা আজকে দেখলাম, যে ইলাস্টিক লোডটাকে আমরা বলতেছি যে অরিজিন ইলাস্টিক লোড দ্যাট উইল বি অ্যাপ্লাইড অন দ্য কনজুগেট বিম, দেন এই জন্য এটাকে বলা হচ্ছে কনজুগেট বিম মেথড। ওকে, ক্লিয়ার সবার? আমরা কোশ্চেনটা আগে নিয়ে নিই, বা আমাদের অনেক সময় আছে এখনো 10 মিনিটের মতো, আমরা সেটা আলাপ করব। 10 মিনিটের বেশি আছে, 2:30 থেকে 3:30। হ্যাঁ স্যার, কখনো যদি ডায়াগ্রামে হিঞ্জের উপর মোমেন্ট দিয়ে দেয় তখন কি করব? হিঞ্জের উপরে মোমেন্ট, হ্যাঁ, হিঞ্জের উপর একটা রোটেশন দিয়ে মোমেন্ট দিয়ে দিয়েছে, মোমেন্টটা তুমি নিবা, মোমেন্টটা তোমার অ্যাপ্লাই করে দিবা, ফ্রি করে যখন ডায়াগ্রাম করবা তখন স্টেবল পার্টে ধরে নিবা। হ্যাঁ, যেমন তোমার কথা আমি মনে বুঝছি, সাপোজ এই বি তে একটা অ্যাপ্লাইড মোমেন্ট দেওয়া আছে এরকম, তাই না? এটা বোঝাচ্ছ?
50 সাপোজ সরি কিলোনিউটন এটা বোঝাচ্ছ তাই না? হ্যাঁ, এটা যদি হয় তাহলে দেখো আমি যেভাবে এটাকে ফ্রি এইভাবে একটা পার্ট আর এইভাবে একটা পার্ট, তাই না? হ্যাঁ, তাহলে অ্যাপ্লাইড মোমেন্ট দিয়ে দিবা। এই তোমরা তো এটাই মনে শিখে আসছো তাই না? বলছে না? আর এই পার্টে আনস্টেবল পার্ট, ঠিক আছে? আনস্টেবল পার্টে তো মোমেন্ট দিলে দেখো যে ইকুইলিব্রিয়াম পাবা না, মানে এই আনস্টেবল বলতে যে এই পার্টটা রেস্ট করে এই পার্টের উপরে, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে এটা 15 এখানে রিঅ্যাকশনটা তাহলে এখন আমাদের এখানে আমাদের 65 ছিল আর এখানে ছিল 15 ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স, এখান থেকে হবে 150। তাহলে এইখানে এটা কি ক্লক, আবার এখানে এন্টি ক্লকওয়াইজ, না এটা ক্লকওয়াইজ, সাপোর্ট আছে স্যার অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস 435। হ্যাঁ আসে হলো 435। হ্যাঁ 435 285 প্লাস 150, তাই না? জি স্যার। এই এরপরে তো বাকিটা ইজি, তাই না? তারপরে যখন আমি এটার জন্য মোমেন্ট ডায়াগ্রাম পেয়ে গেলাম তখন তার অ্যাপ্লাইড মোমেন্ট আর নাই, তার আসবে না মোমেন্ট ডায়াগ্রাম, সেটাকে আমি ইলাস্টিক লোড ডায়াগ্রাম ধরছি। তাহলে আমার মনে হয় যে আচ্ছা সেটা আমি একটু শেষ করে তোমাদের, আচ্ছা এরপরের প্রবলেমটা দেখো, জাস্ট এ বি বোথ এন্ড ফিক্সড আছে, ইন্টারনাল হিন্সটা দেওয়ার পরে কিন্তু এটা আগে ইনডিটারমিনেট ছিল, এখন ডিটারমিনেট স্ট্রাকচার হয়ে গেছে, তাই না? যদি ভার্টিক্যাল লোড আছে সামেশন অফ হরাইজন্টাল ইকুয়াল টু 0 হরাইজন্টাল ফোর্স নাই, তাহলে অর্থাৎ এখানে চারটা আননোন ছিল, তার মানে দুইটা আননোন সলভ হয়ে গেল, দুইটা মোমেন্ট আননোন। আচ্ছা তাহলে এখন কি করব আমরা, অ্যাপ্লাইড লোডের জন্য করে আমাদের মোমেন্ট ডায়াগ্রাম বের করলাম। এই মোমেন্ট ডায়াগ্রামটাই হবে আমাদের ইলাস্টিক লোড ডায়াগ্রাম অন দ্য কনজুগেট বিম। তাহলে এর ইকুইভ্যালেন্ট কনজুগেট বিম কি হবে? এ ছিল ফিক্সড, তাহলে ফ্রি করে দিলাম। বি তে ইন্টারনাল হিন্স, সি তে ইন্টারনাল সাপোর্ট, ডি তে অ্যাপ্লাইড, ডি তে ফ্রি, ফিক্সড ছিল, ডি উইল বি ফ্রি। তাহলে আর এটা তো আমার মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে মোমেন্ট লোড উইল অলওয়েজ বি টুয়ার্ডস দ্য বিম। হ্যাঁ, বিমের দিকে আমি যদি অ্যারো ড্র করি তাহলে যেভাবে আসে ওইভাবে আমাদের লোড নিতে হবে। তাহলে এখানে আছে আপওয়ার্ড, এখানে ডাউনওয়ার্ড, এখানে আপওয়ার্ড। সো এটা আমাদের ইলাস্টিক লোড ডায়াগ্রাম। আচ্ছা আই সে compute the slope and deflection at B and maximum deflection in the span। ঠিক আছে, স্লোপ এন্ড ডিফ্লেকশন at B, B তে স্লোপ চাইছে আর ডিফ্লেকশন চাইছে। হ্যাঁ, তাহলে আমাদের ডিফ্লেকশন at B মানে কি? মোমেন্ট অফ দ্য কনজুগেট বিম at B, কনজুগেট বিমের যে মোমেন্ট, ঠিক আছে? তাহলে এখন দেখো কনজুগেট বিমের মোমেন্ট আমরা বের করে নিচ্ছি, এই লোডটা যে মোমেন্ট দিবে সেটা খুব ইজি, তাই না? তাহলে এমবিটা হচ্ছে 6250। হ্যাঁ,
এইটাকে এটা কিলোমিটার মিটারে আসছে, হ্যাঁ এখানে ফাইনালি তোমাকে মিলিমিটারে করে 1.54। হ্যাঁ, আর ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা আমরা কি করব, কনজুগেট বিমের যেখানে ম্যাক্সিমাম মুভমেন্ট হবে এই লোডিং এর জন্য, সেটাই হবে ম্যাক্স ডিফ্লেকশন উইল occur at the point of maximum moment of the conjugate beam. From the above figure it is evident that the maximum moment will be at point C. হ্যাঁ দেখো সি তে ম্যাক্সিমাম মোমেন্ট হবে, এটা তুমি টোটাল বুঝতে পারবা কোথায় ম্যাক্সিমাম মোমেন্ট হবে। তাহলে আমরা দেখছি সি তে ম্যাক্সিমাম মোমেন্ট হবে, যেটা এখানে বড় লোডটা আছে। তাহলে সি তে আমরা যদি মোমেন্টটা বের করি, তাহলে since there is an internal hinge at B, there will be two slope at point B. হ্যাঁ, তাহলে B তে যদি আমরা দেখো মোমেন্ট ডায়াগ্রাম করি, তাহলে B তে আমরা দুটি সেটা 2083, দ্যাট মিন্স আমাদের এই অরিজিনাল ডায়াগ্রামে থিটা উইল বি দুইটা থিটা হবে, B তে দুইটা স্লোপ হবে। তোমরা যদি এইখানে আমরা যদি ডিফ্লেকশন ডায়াগ্রামটা ড্র করি, তাহলে ডিফ্লেকশনটা কেমন হবে বলো তো। এই দেখো একটা স্লো, এখানে কিন্তু আমি ভেঙে উঠে গেছে তা না কিন্তু, ঠিক আছে, এই সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি ট্যানজেন্ট ড্র করি, তো এদিকে একটা ট্যানজেন্ট আর এদিকে একটা ট্যানজেন্ট, দুইটা ট্যানজেন্ট পাবো। ঠিক আছে, সেইখান থেকে ওই কনসেপ্ট থেকে আমরা বলছি যে বি লেফটে, জাস্ট লেফটে এবং রাইটে, যেহেতু আমরা দুইটা শেয়ার 2083, 625 এর জন্য আমাদের থিটা হবে এইটা, আর লেফটে রাইটে হবে এইটা। সো শেপ, আর এটা যদি আমাদের ইন্টারনাল হিজ না হতো, তাহলে তো ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আমাদের তখন হিজ না থাকতো, খুব সহজ তাই না, স্মুথ একটা কার্ভ হয়ে এইভাবে হয়ে যেত। যেহেতু লোডটা এখানে আছে, ম্যাক্সিমাম লোড পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা হবে। লোডটা কোথায় আছে, মিডিলে লোডটা আছে 5 আর 5 10 না, এইদিকে স্প্যানটা বেশি আছে তাই না, এদিকে সাপোর্ট থেকে 10 মিটার 15 মিটার দূরে। সো এইটা আর আরেকটা আছে, এটা এক্সাম্পল করে দেওয়া নাই, এটা এক্সারসাইজ আসলে, এটা তোমরা নিজেরা করবা। এই যে তুমি যেটা বলছিলা কে যেন বলে এক্সটার্নাল অ্যাপ্লাইড মোমেন্ট থাকলে, এটা দেখো এক্সটার্নাল অ্যাপ্লাইড মোমেন্ট আছে, এটা তোমরা নেক্সট ক্লাসে নিয়ে আসো, যদি না পারো আমরা হয়তো নেক্সট ক্লাসে করে দেব। তাহলে কনজুগেট বিম মেথডে তিনটা বা দুইটা প্রবলেম করাইলাম, একটু জটিল টাইপের প্রবলেম ছিল। এখন বাকি তোমরা এখানে একটা এক্সারসাইজ আছে, এটা করবা, আর কিছু কোশ্চেনে প্রিভিয়াস কোশ্চেন টেক্সট বুক যেগুলো আছে সেগুলো সলভ করলেই আই থিঙ্ক দ্যাট ইউ উইল আন্ডারস্ট্যান্ড মোর ডিপলি হাউ conjugate beam method works to determine the deflection and slope of beam. তাহলে আমার মনে হয় যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো, এখন আমাদের হাতে 15 মিনিটের মতো সময় আছে, উইল ডিসকাস। স্যার বলো। ইউভিএল থাকে, তাইলে তো স্যার যখন গ্রাফ আসবে তখন তো সেটা মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, তখন তো সেটা স্যার 2 ডিগ্রি বা 3 ডিগ্রিতে চলে যাবে। তো আবার তখন আবার আমরা যখন কনজুগেট বিম ওটাকে এই করব স্যার, তখন হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন, ঠিকই বলছো। এইটা তো স্যার অনেক টাফ হয়ে যাবে স্যার। কনসেন্ট্রেটেড লোড ছিল বলে আমাদের এই মোমেন্ট ডায়াগ্রামটা 1 ডিগ্রি হয়েছে তাই না, লাস্টিক লোডটা 1 ডিগ্রি, এরপর আমাদের লাস্টিক মোমেন্টটা 2 ডিগ্রি হবে, তারপর লাস্টিক লাস্টিক শেয়ারটা 2 ডিগ্রি হবে, লাস্টিক মোমেন্টটা হবে 3 ডিগ্রি, বিকজ আমরা ইন্টিগ্রেট করছি। যেটা হয় সেটা হচ্ছে কি, এই মোমেন্টের ইকুয়েশনগুলা তোমরা এইভাবে মানে ইকুয়েশনই রাখবা, লাস্টিক লোড ইকুয়েশন, হোয়াট আই মিন
দি সাপোজ আমি সিম্পল বিমই নিলাম, সমস্যা নেই, সিম্পলি সাপোর্টেড একটা বিম নিলাম। এইখানে ধরো ইউডিএল দেওয়া আছে, মিনস আমি এটা একটা ব্লক দিয়ে আঁকাচ্ছি, এইভাবে ইউডিএল দেওয়া আছে, এখন করবা রিঅ্যাকশন তো বের করবা তুমি, এইটার ইকুয়েশন দিয়ে করবা। হ্যাঁ, ইকুয়েশন দিয়ে করবা, তার মানে হচ্ছে যে আমাদের শেয়ার কি হবে বলো, এমনি বিম শেয়ার যেটা মানে ইলাস্টিক শেয়ার না, বিম শেয়ার হবে কি ইন্টিগ্রেশন অফ মাইনাস ডাব্লু, এটা ডাব্লু কি পার ফিট বা কিলোনিউটন পার মিটার, কিলোনিউটন পার মিটার, তাই না? এই ডিএক্স করলাম, এটা মাইনাস ডাব্লু এক্স বাই 2 প্লাস এর ইনিশিয়াল যে কোন, এই তাহলে এটা কি গেল বলো তো আমাদের শেয়ার ডায়াগ্রাম। তাহলে এর মোমেন্ট কি হবে, ইন্টিগ্রেশন অফ ভিডি আমরা মোমেন্ট পাবো। ওকে, তাহলে এখন এইটা মাইনাস ডাব্লু এক্স স্কোয়ার বাই 4 কি 0, তাই না? তাহলে ডাব্লু এল এক্স বাই 2, এটা গেল আমার কি মোমেন্ট ডায়াগ্রাম, দিস লোড ডায়াগ্রাম, এটা এখন এলই। ঠিক আছে, এখানে সব কিছুটাই কিন্তু বাই ইআই হবে, ইআইটা এখন আমি আনছি না, ওটা তুমি এই ইআইটা কিন্তু সব জায়গায় ঝামেলা করার দরকার না, একদম লাস্টে নিয়ে এসে তুমি ইআই দিয়ে ভাগ করে সবসময় এটা জাস্ট প্রথমবার একবার লিখে দিবা, আর অন্য জায়গায় আনার দরকার নাই, কেননা ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যেটা এই হবে। ঠিক আছে, তাহলে এটা ইলাস্টিক লোড। তাহলে ইলাস্টিক লোডটাকে আবার যদি আমরা একবার ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো ইলাস্টিক শেয়ার, তাই না? এটাকে আমার হবে ইলাস্টিক শেয়ার ভি। তাহলে এটাকে আবার একবার ইন্টিগ্রেট করলে কি হবে বলো তো, মাইনাস এক্স কিউব বাই কত 3/4 এক্স কিউব বাই 3 3/4 প্লাস ডাব্লু এল এক্স স্কোয়ার বাই 4 ডাব্লু বাই 4, সবাই একটু তুলে নাও খাতায়, আমার ভুল হতে পারে নিজেরা, প্লাস সি কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা পাবো কিভাবে, এই যে ইলাস্টিক লোডটা, সেই লোডের জন্য দুই রিঅ্যাকশন আছে, ইনিশিয়াল রিঅ্যাকশন, এরপরে আমরা ইলাস্টিক মোমেন্ট বের করব, এম ই। ইলাস্টিক মোমেন্টটা কিভাবে পাবো, ইন্টিগ্রেশন অফ ইলাস্টিক শেয়ার ভি, তাহলে মাইনাস ডাব্লিউ এক্স টু দি পাওয়ার 4 বাই 4 বারং 48 48, ঠিক আছে, প্লাস ডাব্লিউ 12 প্লাস সি এক্স, প্লাস যদি ইনিশিয়াল কোনো মোমেন্ট থাকে প্লাস C1। দেখো তোমার যদি যে পয়েন্টে ডিফ্লেকশন চাইবে সেই পয়েন্টে তুমি এক্স জানো, এক্স এর ভ্যালু বসাই দিলে ইউ উইল গেট দ্যাট পয়েন্টের ডিফ্লেকশন। আর কোন একটা পয়েন্টের যদি স্লোপ চাই তাহলে লেফট সাপোর্ট থেকেই, তাহলে সেই এই বিমের জন্য, হ্যাঁ ধরো এটা এ এটা বি, ঠিক আছে, এই ধরো মিড পয়েন্ট ডি, তাহলে ডি সমান কি এল বাই, তুমি মিড পয়েন্টে দেখবা স্লোপ কি হবে 0 হবে, দেখবা যে এই শেয়ারটা এখানে 0, এখানে ভ্যালু বসাও 0। মিড পয়েন্টের ডিফ্লেকশন যদি বলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, তাহলে এল বাই এক্স এর ভ্যালু এল বাই পেয়ে যাবো। তাহলে তুমি যে কোশ্চেনটা করছিলা এটা আমিও বুঝতে পারছি, তুমিও বুঝতে পারছো। দেখো আমাদের ইলাস্টিক মোমেন্টের
যে কার্ভ হবে সে কার্ভটা হবে x টু দি পাওয়ার 4, তাই না? হ্যাঁ, সেটা যদি আমরা ড্র করি, আই ডোন্ট নো যেটা আমি আসলে এক্স্যাক্টলি ড্র করতে পারবো কিনা, একটু ট্রাই করি। হ্যাঁ, এটা শেয়ারটা কেমন হবে বলো, এরকম। এইটার মোমেন্টটা এই, তাহলে এই মোমেন্টটা হচ্ছে দেখো এই ডায়াগ্রামটা কিন্তু, তাই না, 2 ডিগ্রি 2 ডিগ্রি, এটা কিন্তু ইলাস্টিক মোমেন্ট, রিয়েল মোমেন্ট, এটাকে আমরা বলছি ইলাস্টিক লোড এলই। হ্যাঁ, তাহলে এলইটাকে আবার যদি আমরা ইন্টিগ্রেট করি তখন যে শেয়ারটা হবে সেই শেয়ারটা কেমন হয় বলো তো? সেটা থাক, সমস্যা নেই, সেই শেয়ারটা নিশ্চয়ই এরকম হবে, তাই না? এই এটাকে 3 ডিগ্রি, দ্যাট মিন্স এই ইকুয়েশন। এরপরে এটা হচ্ছে কি ভিই, এরপরে আমাদের লাস্টটা হবে কেমন, এটাকে যদি এই যে এই কার্ভটা আমি জানি না আসলে কার্ভের নেচারটা কি, এরকমই হবে মনে হয়, তাই না? সামথিং লাইক দ্যাট, একই হবে, শুধু এটার ডিগ্রিটা বেশি হবে, এবং এটাকে বলতেছি ইলাস্টিক মোমেন্ট। ওকে, এই তবে একটা এখানে জিনিস আমি ইন্টারেস্টিং আছে যে অনেক সময় ইকুয়েশনে যায়, বা যখন মনে করো পয়েন্টের মোমেন্ট এবং স্লোপ চাই, তুমি যদি মনে করো যে আমি ইজিলি ওই পয়েন্টের ইলাস্টিক লোড এবং ইলাস্টিক শেয়ার বের করে নিয়ে আসতে পারবো, তাহলে আর এত ঝামেলার দরকার। এখানে যদি বলতো যে ফাইন্ড আউট দা ডিফ্লেকশন, তাহলে এর স্লোপ মানে কি, এতে রিঅ্যাকশন, তাই না? এর রিঅ্যাকশন মানে তো এর শেয়ার, রিঅ্যাকশন বের করে ওটাকে শেয়ার ধরে তুমি ইআই দিয়ে প্রথমে লিখে দিতে পারো ডেল্টা এস সমান 0, তাই না? ডেল্টা এস সমান 0, বা এই যে এই ইকুয়েশনে যদি x সমান 0 বসাও, দেখবা যে এম ই সমান 0 আসবে। ম্যাক্সিমাম রিফ্লেকশন চাই, সেক্ষেত্রে ইকুয়েশনটা কিন্তু বেটার, জাস্ট x সমান l/2 বসাইলে ইউ উইল গেট দা ডেল্টা ম্যাক্স, তাই না? ডেল্টা ম্যাক্স ডেল্টা ডি। ওকে, তাহলে ওর কোশ্চেনটা ছিল যে আমাদের রিয়েল বিমে যদি আমাদের 1 ডিগ্রি বা 2 ডিগ্রি লোড থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে ডিল করবো। সেভাবে ডিল করতে গেলে সব থেকে বেস্ট হয় যেভাবে ইকুয়েশন প্রথম থেকে ইকুয়েশন নিয়ে আসা। ঠিক আছে, একটু দেখায় আমাদের হয়তো আর কয়েক মিনিট সময় আছে, এটি একটু মুছে দিই। হ্যাঁ, আরেক ধরনের লোডিং দেখাই, সাপোজ আর রিয়েল বিম, এরপরে তোমার লোডিং আছে থাকতে পারে, তাই না? ট্রায়াঙ্গুলার লোড, মাঝখানে মিড পয়েন্ট এসে 0, আবার এদিক থেকে বেড়ে গেল, এখানে এটা কত 5 কিলোনিউটন পার মিটার, এটা ধর হচ্ছে 8 মিটার আছে, এটা 8 মিটার। তাহলে এটা কি, এই লাইনের একটা ইকুয়েশন পাবা, এই লাইনের ইকুয়েশন ডাব্লুর ইকুয়েশনটা কি হবে বলো তো? হ্যাঁ, 5/8x না, 5 না, -5/8x + 5, এটা না, দেখো তো, তাই না? x যখন 0 তখন 5, x যখন 8, তাহলে আমি যদি ডাব্লুর ইকুয়েশন পেয়ে যাই, তাহলে আর কিছু, আর ওই আগের মতোই, তাই এটা যদি ডাব্লুর ইকুয়েশন হয়। আর এখানে দেখো সিমেট্রিক, সেন্টার লাইন সাথে হাফ অফ দ্য ইকুয়েশন, হাফ, এই ধরনের খুব জটিল জিনিস হলো পরীক্ষা দেওয়া হয় না, যদিও দেওয়া হয় তখন কিন্তু বিমটা খুব বেশি জটিল করা হবে না, বিমটা হয়তো সিম্পলি সাপোর্টিভ থাকবে। তাহলে দেখো, তাহলে এখন এখান থেকে শেয়ার বের
মাইনাস ডাব্লু ডিএক্স, ঠিক আছে, যেহেতু ডাউনওয়ার্ড লোড মাইনাস, তারপরে মোমেন্ট সমান কি একই, এটাকে ইন্টিগ্রেট করো, এই ইকুয়েশনটাকে মাইনাস 5x²/16 প্লাস 5x প্লাস এর যে রিয়াকশন বের করে নিবে আর এ সমান কিছুই না, আর এ সমান হচ্ছে কি বলতো, এই একটা ট্রায়াঙ্গেল আর এ। ওকে, এরপরে মোমেন্ট কি হবে, ইন্টিগ্রেশন অফ শেয়ার ডিএক্স ভি ডিএক্স, তাহলে এই ইলাস্টিক শেয়ার পাবো কিভাবে, ইন্টিগ্রেশন অফ এল ডিএক্স, আর ইলাস্টিক মোমেন্ট পাবো এইগুলো করি, ইলাস্টিক মোমেন্টটা পাবো ইন্টিগ্রেশন অফ শেয়ার ডিএক্স, এটা আর কিছুই না, জাস্ট এই এক্স এর পাওয়ার গুলো বাড়তে থাকবে। হ্যাঁ, ইকুয়েশন একবার বের করে ফেললে আর কোনো জটিল কিছু নাই, শুধু এক্স এর পাওয়ার বাড়বে, ইকুয়েশন যে কনস্ট্যান্ট সেটার ভ্যালুটা রিঅ্যাকশন থেকে বের করে নিতে হবে। হ্যাঁ, অর্থাৎ রিঅ্যাকশন এবং ইনিশিয়াল মোমেন্ট থেকে বের করে নিতে হবে। ইনিশিয়াল মোমেন্ট 0, হ্যাঁ, এর ক্ষেত্রে এটা 0, আর তাহলে find out the elastic load and elastic shear, elastic moment, and from that slope at any will be given by this equation if you put the corresponding value of that point, corresponding distance of that point, অর্থাৎ x এর ভ্যালু বসাইলে যে তুমি ইকুয়েশন পেয়েছো x shear and moment, sorry, deflection and slope। তাহলে আজকে আমাদের সময় শেষ, আজকে আমরা এতটুকুই থাক। তোমরা এই যে আমি যে প্রবলেমগুলো এখানে ড্র করলাম এগুলো নিজেরা একটু বসে সলভ করবা বাসায়, কোনো আমি এগুলো বুঝাই দিব। ওকে, তাহলে যেগুলো পড়ানো হলো বইয়ে যে এক্সারসাইজ গুলো করা হলো এইগুলো একটু নিজেরা দেখবা, আর from that you have entered the slope deflection calculation by unit load, product integral and conjugate beam method, অর্থাৎ deflection calculation চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমাদের আরো দুইটা চ্যাপ্টার যেটা আমি পড়াবো সেটা হচ্ছে যে আর্থকুয়েক লোড এন্ড উইন্ড লোড, এই দুইটার মধ্যে বড় সেটা আমি আগে শুরু করব। তা সেটা বইয়ে কিছু আছে, আর যদি কিছু হ্যান্ডআউটস লাগে আমি এটা সাপ্লাই দিব, বুঝছো। আর উইন্ড লোডটা বইয়ে নাই, এটা টোটালি আমি একটা হ্যান্ডআউটস বানানো আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আর্থকুয়েক শুরু করব, শুরু করার পরে আমাদের আর্থকুয়েক হয়তো 2 উইকস লাগবে, তারপরে আর যে সময় থাকবে এটা আমরা দিব। দেওয়ার পরে বাই দিস টাইম যদি খুলে যায় তাহলে তোমরা ক্যাম্পাসে এসে আমরা একটা টোটাল সিলেবাসের উপরে হয়তো 2টা বা 3টা ক্লাসে করে ডিসিশন নাই, তোমাদের হয়তো পিএল দিয়ে পরীক্ষা হবে। তোমাদের কয় উইক ক্লাস হলো বলতে পারবা কেউ? আমার ঠিক কাউন্ট করা নাই। কয় উইক ক্লাস নিলাম? 4টা না স্যার আজকেরটা নিয়ে স্যার 6টা মেবি স্যার। 6 উইকস না? হ্যাঁ, তাহলে এখনো যথেষ্ট সময় আছে আমাদের, আর হয়তো 4টা উইক, আরো 3টা থাকে। হ্যাঁ, ওকে স্যার আমাদের কোনো স্যার মাঝখানে কোনো ব্রেক দিবেন না স্যার? অনলাইনে তো পুরোটাই ব্রেক, আবার কি অনলাইন ক্লাসে বাসায় হ্যাঁ ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আবার ব্রেক কিসের? আরামই আরাম, কে সেশনাল নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, ওকে স্যার। ওকে, নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর সিয়ার তুমি ওই যে এগুলা রাখো কিন্তু অ্যাটেন্ডেন্স। জি স্যার আছে। ক্যাম্পাসে ফিরে আসলে এগুলো লাগবে, বা আমি মানে ক্লাস থেকে। ওকে, থ্যাংক ইউ।